আমার প্রথমবার সমুদ্র দেখা আর সমুদ্রের জলে পা ভেজানো অভিজ্ঞতাটা আজকে শেয়ার করব। জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। কোনো এক উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম দুবলাগাড়ি বিচের উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজছে ভোর 5টা। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 6:10 বন্দে ভারত, আর হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। হাওড়া স্টেশনের ওয়েটিং রুমটা কিন্তু খুব সুন্দর। ওয়েট করতে করতে সময় চলে এলো, আর আমাদের ট্রেনও যথাসময়ে স্টেশনে পৌঁছে গেল। চেপে পড়লাম আমরা বন্দে ভারতে। আমার এটা প্রথমবার বন্দে ভারতে চাপা। অভিজ্ঞতাটা ভালোই ছিল। ট্রেনে চাপার সঙ্গে সঙ্গে হাতে একটা নিউজ পেপার আর জলের বোতল দিয়ে গেল। উইন্ডো সিটে বসে বসে ট্রেনের বাইরের দৃশ্য উপভোগ করতে করতে হাতে এক কাপ চা চলে এলো। চা খেতে খেতে কিছুটা সময় পার করলাম, তার মধ্যেই চলে এলো আমাদের ব্রেকফাস্টে ভেজ অর্ডার করেছিলাম, সেজন্য দিয়েছে 2টো ব্রাউন ব্রেড, আর তার সাথে বাটার ছিল, সস ছিল, জ্যাম ছিল, একটা ছোট কেক ছিল, আর তার সাথে ছিল ভেজ কাটলেট। ওভারঅল খাবার ভালোই ছিল। ভেজ কাটলেটটাও খুব সুন্দর ছিল। খুব সুন্দর ছিল ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে, আর তার সাথে কিছু সেদ্ধ করা গাজর, মটরশুঁটিও দিয়েছিল। মোটামুটি ব্রেকফাস্টটা ভালোই ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বালেশ্বর। দুবলাবাড়ি বিচে আমরা যে রিসর্টটাকে বুক করেছিলাম, সেখান থেকে আমাদের জন্য অটো পাঠানো হয়েছিল। অটোতে আমাদের যাওয়া আসার টোটাল ভাড়া লেগেছিল মোট 800 টাকা মতো। আর অটো করে আমাদের রিসর্টের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। যেতে 1 ঘন্টা সময় লাগবে। পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্ট হলো গ্যালাক্সি নেচার ক্যাম্প, আর এখান থেকে পুরো রিসর্টের ফুল ভিউটা পাওয়া যাচ্ছে। এই রিসর্টে রয়েছে ছোট ছোট অনেক কটেজ, অনেক বাম্বু হাউস, তার সাথে বড় কটেজও রয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি গ্যালাক্সি বিচে, নেচার বিচে। এটা হচ্ছে দুবলাগাড়ি, বালেশ্বর স্টেশন থেকে বেশ খানিকটা দূর, প্রায় 35 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে পুরো রিসর্টটা। এই রিসর্টের টোটাল একদিনের থাকা খাওয়া খরচ নিয়ে আমাদের পড়েছিল পার হেড 1600 টাকা করে। আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা নিয়েছিলাম ব্যাম্বু কটেজ। তখন অনেকটা রাশ ছিল, সেই জন্য আদার্স কটেজগুলো ফাঁকা ছিল না, তো আমরা এই ব্যাম্বু কটেজটাই পেয়েছিলাম। চলো ব্যাম্বু কটেজটা দেখে নিই। একটা খাট রয়েছে, উপরে সিলিং ফ্যানও রয়েছে, আর তার সাথে একটা টেবিল ফ্যানও রয়েছে। আর টয়লেটটা ছিল অনেক বড়, সুন্দর, মোটামুটি ভালোই। আর তার সাথে একটা আয়নাও দিয়েছিল, ড্রেসিং টেবিল আয়না। আর এই ব্যাম্বু কটেজের মধ্যে একটা ছোট্ট বেসিনও ছিল। এবার কটেজের থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বিচের দিকে। কটেজের পেছন দিক থেকেই বিচে যাওয়ার রাস্তা। সমুদ্র যে এত কাছে ছিল সেটা আমরা বুঝতেই পারিনি। এই জঙ্গল ধরে ওই 15-20 পা হাঁটলেই বিচ। এই জঙ্গলে অবশ্য জীবজন্তুর কোনো ভয় নেই। চলে এসেছি আমরা বিচের কাছে, কিন্তু সমুদ্রর কোনো আওয়াজ পাচ্ছি না। বিচে এসে দেখি সমুদ্র তো অনেক দূরে। আমি প্রথমবার সমুদ্র দেখছিলাম, এরকমটা এক্সপেক্ট করিনি, কিন্তু কেন জানি না এরকমটা হলো। তখন শুভ বলল যে এখন তো ভাটার সময়, তাই জন্য সমুদ্রের জল অনেক দূরে রয়েছে। তোমরা যারা দীঘা পুরীর ক্রাউডেড বিচকে ইগনোর করতে চাও, আর একটা এরকম ফাঁকা সুন্দর বিচে এসে দিনটাকে এনজয় করতে চাও, নিজেদের মধ্যে একান্ত সময় কাটাতে চাও, তাদের জন্য এই দুবলাবাড়ি বিচ কিন্তু একদম অতুলনীয়। বিচে অনেক লাল কাঁকড়াও দেখেছিলাম, যারা কাছে গেলে পালিয়ে যায়।
গর্ত করে মাটির ভেতর ঢুকে যায়। কিছুটা সময় বিচে কাটিয়ে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। এটা হলো রিসর্টের কিচেন প্লাস ডাইনিং এরিয়া। লাঞ্চে কি খাবো সেটা কিন্তু এদেরকে আগে থেকেই বলে দিতে হবে। অপশানে ছিল পমফ্রেট মাছ, কাঁকড়া, চিংড়ি আর ইলিশও ছিল। আমি কাঁকড়া নিয়েছিলাম। আর এখানে ভাতের সাথে দিয়েছিল ডাল, পটল আলুর একটা তরকারি, আলু ভাজা, চাটনি, স্যালাড আর কাঁকড়ার ঝাল। খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। আর শুভরা নিয়েছিল পমফ্রেট মাছ। তো ওভারঅল খাবার কিন্তু ভীষণই টেস্টি ছিল। আমি কিন্তু কাঁকড়ার সাথে পরে অর্ডার করেছিলাম চিংড়ির মালাইকারি, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল। লাঞ্চ করে বিকেলবেলায় দুজনে মিলে এলাম বিচের ধারে। তখন সমুদ্রেও কিছুটা এগিয়ে এসেছে। তখন কিন্তু জোয়ারের টাইম, আর সমুদ্র অনেকটাই পাড়ের দিকে চলে এসেছিল। প্রথমবার এই ঢেউগুলো দেখে মনটা একটু ভালো হলো। বিকেল গড়িয়ে সন্ধে হতে না হতেই এই গ্যালাক্সি নেচার ক্যাম্প কিন্তু অন্য রূপ নিয়ে নিল। চারিদিকে আলো ঝলমল করছে, পুরো একটা পার্টি ভাইবস। এখানে দেখো কি সুন্দর লাইটিং করে পুরো বিচটাকে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা কটেজগুলো এত সুন্দর লাইট লাগানো হয়েছে যে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তারপর শুরু হয়ে গিয়েছিল বারবিকিউ করা। এখানে চিংড়ি, চিকেন, তার সাথে কাঁকড়া সব কিছুই এরা বারবিকিউ করছিল। আর পুরো ওপেন। আর পাশেই ছিল আমাদের বসার জায়গা। এখান থেকে বারবিকিউ করে আমাদেরকে সার্ভ করা হবে। এই যে চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ, তার সাথে গ্রিন চাটনি, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস। পুরো সন্ধ্যের খাবারটা কিন্তু একদম জমে গেছিল। আর দারুণ টেস্ট ছিল প্রত্যেকটা খাবারের। সন্ধেবেলা রিসর্টের বাইরেই ঘোরাঘুরি করছিলাম। তারপর ঘোরাঘুরি করতে করতে আমাদের ডিনার টাইম হয়ে গেল। ডিনারে দিয়েছিল চিকেন কষা, তার সাথে ছিল রুটি আর আলু ভাজা, স্যালাড। তোমরা চাইলে ভাতও নিতে পারো, সেটা অপশনাল। ডিনার করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কেননা পরের দিন সকালে ছিল আমাদের ট্রেন। পরের দিন সকালবেলাও চলে গিয়েছিলাম বিচের ধারে। সকালে উঠে তো সমুদ্রের এক আলাদা রূপ দেখলাম, বড় বড় ঢেউ দিচ্ছে। শেষবারের মতো সমুদ্রের ঢেউয়ে আবার একটু পা ভিজিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।